রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালকমুরলী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি পার্ট 2 আলোচনা করব। বর্ষার পুকুরের জল নিদাগের রাগে আর থাকে না, এটা তো আর দৃষ্টিভোগ নয়, হাতে ধরে নেওয়ার মতোই যে নৈবেদ্যর নিবেদন নিজেদের করা ছাড়া একদিনও দেখিনি। কেবল আরশোলার টিকটিকি, পিঁপড়ে আর নেংটি ইঁদুর কিছু ভাগ নিয়েছে। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা মনে পড়ল। একবার এক বাটিতে মিষ্টান্ন ভোগ দিয়েছে নারায়ণকে। সাধারণত ভোগ দিয়ে দরজা বন্ধ করে রেখে দেওয়া নিয়ম। মন্দিরের পেছনে এক বাদর এসে জায়গা নিয়েছে। সে তল্লাটে বাদর নেই, কোথা থেকে যেন একটা বাদর এসেছে। সে ঠিক সময় মতো জানলা দিয়ে ঢুকে মিষ্টান্নের অর্ধেক বাটি খালি করে চলে যেত। এমনকি মাঝে মাঝে খুব সকালে বড় সিংহাসনের পেছনেও চুপ করে রয়ে যেত। পরে জানা গেল সে কোনো এক মন্দিরের পাণ্ডার পোষা ছিল এবং মন্দিরের প্রসাদ খেয়েই মানুষ। পাণ্ডা মরে যাওয়াতে ওর প্রসাদ খাওয়া বন্ধ হয়ে গেল। তারপর অভাবে যা হয় তাই করতে আরম্ভ করলো। সে এখন মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে আছে। ওই পাণ্ডা এটাকে নিয়ে অনেক রোজগার করত, সুতরাং এটাকে সেভাবেই ট্রেনিং দিয়েছিল। পাণ্ডা শিলাকে জাগ্রত বলে পরিচয় দিত শালগ্রামের ভোগ বাদুড়কে খাইয়ে। সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার কার্য বাদুড়ই করত। এখন সেখানে শরিকের পালা কিনা, তাই তার জন্য তালা বন্ধ। সেরূপ এ মন্দিরেও এই শিলাতে সেই প্রাণ প্রতিষ্ঠার কার্য করছে, আর দেবতা তো অন্তর্ধানে, সুতরাং ওর বেলায় সেদিক দিয়ে আর কোনো অসুবিধে হয়নি। অভ্যস্ত তো, তাই। এদিকে বাড়িশুদ্ধ হই হুল্লোড়। শেরের দুধ এখন মনে এসে দাঁড়িয়েছে, কারণ মনের সাড়া পেয়েছে কিনা, তাই। ওই দিক দিয়ে অন্তর্ধানের ধ্যানের মাত্রা বাড়াবার জন্য ব্যগ্রতা আরম্ভ হলো। তার কারণ পরিপুষ্ট হতে লাগলো কিনা, জানলার ফাঁক দিয়ে প্রবিষ্ট হতে কষ্ট হতে আরম্ভ করলো। এদিকে লোকে লোকারণ্য, বাদ্যভাণ্ডের ছড়াছড়ি, সবার মুখে একই কথা, তিনি এসেছেন। এদিকে বাদর মনে মনে ভাবছেন, শালগ্রামটাকে বাদ দিয়ে আমি যদি বসে পড়ি অনেকটা এগিয়ে যেতে পারি। তাই শালগ্রামকে হিংসে করতে আরম্ভ করলো। আমি যাই বলেই না এত সব হচ্ছে। ওর প্রাধান্যটা শালগ্রাম কেন নেবে? সে কম কিসে? গল্পে শুনেছি হাঁসে সোনার ডিম দেয় একটা করে, প্রতিদিন দিত, তাতে মালিকের অসুবিধা হচ্ছে, তাই একেবারে বাড়ি দিয়ে মালিক সারা বছরটা বের করতে চাইল। তারপর যেমনি লাঠি তেমনি গত, শেষবেলায় আফসোসই সার হলো। বাদরেরও ঠিক সেই অবস্থা। রাগ করে শালগ্রাম ছুঁড়ে ফেলে দিল। আমার প্রতাপে এত কিছু, আর ওটা বসে বসে বাহবা নেবে? তাই সে আসন তিনি দখল করলেন। এদিকে গামলায় গামলায় মিষ্টান্ন, বহু সাধকের সেখানে আবির্ভাব, এর মধ্যে বহু স্বপ্নও অনেকে দেখে ফেলেছে, সে যাক আলাদা কথা। তারপর ভোগ যখন দেওয়া হলো, তখন সবারই আসনের দিকে দৃষ্টি পড়ল। দেখে সবাই অবাক, সবাই আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য কিন্তু বাদর হিসেবে নয়, এ যে মহাবাদর, তিনি স্বয়ং এরূপ নিয়ে খাচ্ছেন। এদিকে তো সব লম্বা হয়ে গেল, স্বয়ং রূপ দেখতে পাচ্ছে, কিন্তু শালগ্রাম যে নেই। আসার পথে এক ব্যক্তি ওটাকে কুড়িয়ে পেয়েছে। সে ওটাকে পেয়ে কাঁপতে কাঁপতে আসছে। সেও সেখানেই আসছিল। কি যেন অপরাধ হয়ে গেল। তারপর সেটাকে নিয়ে উপস্থিত। সবাই দেখাদেখি করছে, চিনে ফেলেছে, আর বুঝতে তেমন বেশি কিছু বাকি রইল না। ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে
আর সে এসে বসেছে। তারপর তাকে ধরবার চেষ্টা, অনেক কষ্টে ধরল। গলায় একটা ছোট্ট মাদুলির মতো ছিল, সেটাকে খুলে পরিচয় পত্র পেল। তারপর সেইভাবে গিয়ে সব অবগত হলো। আর যারা এর মধ্যে দশায় পড়ে গিয়েছিল তারা তবা তবা করে উঠল, ছিলাম ভালো, কেন এ অকাম করতে গেলাম। বাদুড় মনে মনে ভাবছে, ধরা পড়াতে অনুশোচনাই স্থায়ী হয়ে রইল। শেষবেলায় আশীর্বাদ এটাই পেল। প্রসঙ্গ ক্ষেত্রে ছোটবেলার আর একটি মজার ঘটনা বলছি। মাঘ মাস, এই সময় 1 মাস নারায়ণকে পায়েস দেওয়া হয়। সেই সাথে মাঝে মাঝে গ্রামের আশেপাশের অন্যান্য বাড়ি হতেও নারায়ণের ভোগের জন্য দুধ দিয়ে যায়। পায়েস সবারটাই একত্র রান্না করা হয়। আমি একদিন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছি। আমার মা, ছোট মাসিমা রান্নাঘরে মিষ্টান্নের হাঁড়ি নামিয়ে বাটি সাজাচ্ছেন। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি গোটা 10 ওপর বাটি হবে। একজনে ঢালছেন আর একজনে বাটির সামনে এগিয়ে দিচ্ছেন। এর মধ্যে দুজনের ভেতর কথোপকথন চলছে, না না, এটা পালের বাড়ির বাটি, ওরা 3 সের দুধ দিয়েছে, সেই অনুযায়ী পায়েস ঢেলে দেওয়া হলো। ওটাদের বাড়ির বাটি 2.5 পো দুধ দিয়েছে। 2 হাতা পড়ে গেল। সরকার বাড়ির বাটিতে বেশি ঢেলে ফেলেছে ঘোষের বাড়ির বাটি মনে করে। তখন তাড়াতাড়ি পায়েস ঘোষের বাড়ির বাটিতে দিতে আরম্ভ করলো, কারণ দুধ যা দিয়েছে তার চেয়ে বেশি ওই বাটিতে ঢেলে ফেলেছিল। সুতরাং 2 বোনে বেশ হাকিতাকি চলছে। পাত্র বুঝে তাদের নামে ভোগ দেওয়া হলো। আমি তখন একটু হেসে হেসে মা মাসিকে বললাম, নারায়ণকে কি আবার প্রসাদ খাওয়াবে নাকি? তারা বললেন, একথা বলছিস কেন? আমি বললাম, বলবই বা না কেন, যা দেখলাম কাণ্ডকীর্তি, না বলার কি আছে? তারা বললেন, কি দেখেছিস? আমি বললাম, বলছি, ভোগ হলো নারায়ণের, সে তো কোথা গেল তার কোনো দিশই নেই। দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলাম, পালায় নমো, ঘোষায় নমো, দেয়ায় নমো, সরকারই নমো। নমোর নমোটা কি নারায়ণের নমো হবে নাকি? প্রসাদে কি আবার নমো নারায়ণ হবে নাকি? নিবেদন তো একবার নররূপেই হয়ে গেল, পরে শালগ্রামকে আনা হবে কি উচ্ছিষ্ট দেওয়ার জন্য? ছি ছি ছি। মা মাসি বললেন, যা, ওরকম বুঝি আমরা ভেবেছি, ওটা তো কথোপকথন। আমি বললাম, মন্ত্রও তো তাই, ও কি আর কথন ছাড়া? এরপরই পূজারি ব্রাহ্মণ শালগ্রাম নিয়ে এসে উপস্থিত। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। এর পরের ভিডিওতে আমি এর পার্ট 3 আলোচনা করব। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।